আরজিকরে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে একেবারে নয়া চাঞ্চল্যকর মোড়। কারণ আরজিকরে ইতিমধ্যেই নিম্ন আদালতে আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডে মেন অভিযুক্ত সঞ্জয় রায়ের বিচার প্রক্রিয়া শেষ হয়েছে। সাজা ঘোষণা কিন্তু খুব শীঘ্রই। আর এই সাজা ঘোষণার মাঝেই কিন্তু একেবারে ভয়ঙ্কর খেলা শুরু এবার কিন্তু সুপ্রিম কোর্টে চলছে এই আরজিকর মামলা শুনানি। তবে সুপ্রিম কোর্টে প্রাক্তন প্রধান বিচারপতি এই আরজিকর মামলাটিকে যথেষ্ট গুরুত্ব সহকারে শুনানি করছিলেন, সিবিআইয়ের কাছ থেকে রিপোর্ট নিচ্ছিলেন এবং প্রায় প্রতি সপ্তাহেই এই মামলার শুনানি চলছিল। তবে নয়া প্রধান বিচারপতি আসতেই কিন্তু কিছুটা ওলট পালট হয়ে গেছে আরজিকর কাণ্ডের। তার যে পর্যবেক্ষণ, যেহেতু নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া চলছে, তাই সেই বিচার প্রক্রিয়া সমাপ্ত হলে মার্চ মাসে উঠবে ফের এই আরজিকর মামলার শুনানি। তবে মার্চ মাসে নয়, সুপ্রিম কোর্টে আগিয়ে আসতে চলেছে আরজিকর কাণ্ডের শুনানি। কারণ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির হাতে গেল একেবারে বিস্ফোরক রিপোর্ট। এবার কিন্তু একেবারে বিস্ফোরক চাঞ্চল্যকর সব রিপোর্ট নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ। কারণ প্রধান বিচারপতি তিনি নির্দেশ দিয়েছিলেন যে এর মাঝে যদি প্রয়োজন হয় তাহলে সুপ্রিম কোর্টে আসবেন, আমরা সে ব্যাপারটি দেখে দেব। তাই সুপ্রিম কোর্টে মার্চের শুনানির আগেই এবং এই বিচার প্রক্রিয়া সমাপ্ত এবং রায় ঘোষণার আগেই কিন্তু ফের একেবারে সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডের নয়া মোড়। কারণ এই বিগত কতদিনে যে সমস্ত এভিডেন্স সামনে এসেছে সংবাদ মাধ্যমে, ডিএনএ টেস্ট রিপোর্ট থেকে শুরু করে ফরেন্সিক রিপোর্ট থেকে শুরু করে একেবারে সিসিটিভি ক্যামেরার ফুটেজ, সমস্ত রিপোর্ট সামনে আসতেই কিন্তু তোলপাড়। আর এই সমস্ত রিপোর্ট এবং একাধিক প্রশ্ন তুলে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ আরজিকরের তরুণী চিকিৎসকের বাবা এবং মা প্রধান বিচারপতির দ্বারস্থ হতে চলেছেন, এমনই কিন্তু খবর উঠে আসছে। তাতেই কিন্তু এই আরজিকর কাণ্ডের রায় ঘোষণার আগেই কিন্তু ঘুরে যেতে চলেছে খেলা। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ আরজিকরের নির্যাতিতা চিকিৎসক পড়ুয়ার বাবা মা তারা জানিয়েছেন নতুন করে নয়, আরও তদন্ত চেয়েই শীর্ষ আদালতে যাচ্ছেন তারা। তবে এখনও পিটিশন জমা দেওয়া হয়নি। নির্যাতিতার বাবা মায়ের দাবি ওই ঘটনায় আরও একাধিক ব্যক্তি জড়িত, তাদের খুঁজে বের করা হোক। নিম্ন আদালতে 57 পাতার একটি বক্তব্য জমা দেন নির্যাতিতার বাবা মা। সেখানেও তারা জানান ধৃত সিভিক ভলেন্টিয়ার একা এই ঘটনায় যুক্ত নয়, আরও কেউ এর নেপথ্যে রয়েছে। এবার একই দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে নির্যাতিতার বাবা মা। আনন্দবাজার অনলাইনকে নির্যাতিতার বাবা বলেন, সুপ্রিম কোর্টে যাব, পিটিশন এখনও জমা দেওয়া হয়নি। আমরা নতুন করে তদন্ত চাইনি, আরও তদন্ত চাইছি। কেন আরও তদন্ত চেয়েছেন তাও জানিয়েছেন তিনি। তার কথায় এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছেন, তাদের খুঁজে বের করা হোক। এর আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা মা। সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ তোলেন তারা। নতুন করে তদন্তের আর্জিও জানান। হাইকোর্ট এই মামলায় সিবিআইয়ের অবস্থান জানতে চায়। মামলাকারীদের আবেদন গ্রহণযোগ্যতার ব্যাখ্যা জেনে আসার জন্য বলেন বিচারপতি। আগামী 15ই জানুয়ারি হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি। নির্যাতিতার পরিবার দীর্ঘদিন ধরেই মনে করছে আরজিকর ঘটনায় ধৃতের পাশাপাশি আরও অন্য কেউ জড়িত রয়েছে। নির্যাতিতার আইনজীবী অমর্ত্য দে আদালতে বলেছেন, এই ঘটনায় কে বা কারা জড়িত রয়েছেন তা প্রকাশ্যে আসুক, আর কেউ যদি জড়িত থাকেন তাও উঠে আসুক এই তদন্তে। এই তদন্তের পাশাপাশি ধৃত সিভিক ভলেন্টিয়ারের সর্বোচ্চ সাজারও আবেদন জানিয়েছিলেন নির্যাতিতার বাবা মা। এবার তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন। নির্যাতিতার বাবা মায়ের পাশাপাশি ধৃতের আইনজীবীও শিয়ালদা কোর্টে সওয়াল করে দাবি করেছিলেন, পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণে সিসিটিভি ফুটেজের যে অংশ দেখা যাচ্ছে তাতে একজনের পক্ষে এই কাজ করা কখনোই সম্ভব নয়। এর নেপথ্যে অন্য কেউ থাকতে পারেন। ধৃত এই ঘটনার সঙ্গে যুক্ত নন। যদিও প্রথমে পুলিশ এবং পরবর্তীতে সিবিআই দুই সংস্থার তদন্তেই একমাত্র অপরাধী হিসাবে উঠে এসেছে ধৃত সিভিকের নাম। সিবিআইয়ের পেশ করা চার্জশিটেও একমাত্র তাঁকেই দোষী বলে চিহ্নিত করা হয়েছে। তবে একই সঙ্গে বলা হয়েছে অন্য কেউ জড়িত কিনা সেই তদন্ত এখনও চালানো হচ্ছে। আরজিকর হাসপাতালে নির্যাতনের ঘটনায় এক না একাধিক জন জড়িত, এই নিয়ে সাম্প্রতিকতম রিপোর্টটি দিয়েছে দিল্লির বিশেষজ্ঞ চিকিৎসক দল। বিশেষভাবে গঠিত এই দলটি সিবিআইয়ের কাছে যে মতামত পাঠিয়েছে তাতে বলা হয়েছে এই অপরাধ একজনের পক্ষেও ঘটানো সম্ভব। নির্যাতিতার শরীরে যে ধরনের আঘাতের চিহ্ন পাওয়া গেছে
সেগুলি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা জানিয়েছেন আরজি করে ধর্ষণ খুনের ঘটনা একজনও ঘটিয়ে থাকতে পারেন, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ফরেন্সিক বিশেষজ্ঞদের বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যামূলক প্রতিবেদনের সঙ্গে ঘটনার তথ্য প্রমাণ মিলিয়ে দেখে তবেই এ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে বলে অভিমত প্রকাশ করেছেন দিল্লির এই চিকিৎসক দল। তবে একজন জড়িত থাকতে পারেন, হয়তো পারেন, এমন রিপোর্ট ফরেন্সিক টিম দিলেও কিন্তু ডিএনএ টেস্ট রিপোর্টে 5-6 জনের উপস্থিতি সেখানে উল্লেখ আছে, যেখানে আরও এক মহিলা খুন বা ধর্ষণ কাণ্ডের সময় ছিল এমনও কিন্তু তথ্য মিলেছে। গত 9ই আগস্ট কিন্তু ওলটপালট হয়ে গেছে তাদের জীবন। সন্তানকে হারানোর যন্ত্রণা এখনও টাটকা আরজি করে নির্যাতিতার বাবা মায়ের মনে। এবার তারাই কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ। তিলোত্তমার বাবা মায়ের দাবি, ধর্ষণ খুনে সঞ্জয় রায় একা নন, জড়িত আরও অনেকে, তাদের খুঁজে বের করা হোক। এর আগে কিন্তু নতুন করে তদন্তের দাবি জানিয়েছিলেন তারা। তবে এবার নতুন করে তদন্ত নয়, আরও তদন্ত প্রয়োজন, কারণ একজনের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয়। নতুন করে তদন্ত তারা চাইছেন না, তারা কিন্তু স্পষ্ট বললেন। এবং 57 পাতার যে রিপোর্ট, যে বক্তব্য তাদের জমা দিয়েছেন নিম্ন আদালতে, সেখানেও তাদের দাবি ছিল ধর্ষণ খুনের ঘটনার সঙ্গে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় একা জড়িত নন, এর নেপথ্যে রয়েছে আরও অন্য কেউ, তাদের খুঁজে বের করতে হবে। দুজনের তদন্তেই কিন্তু একমাত্র দোষী হিসাবে সঞ্জয় রায়কে চিহ্নিত করা হয়েছে, একদিকে সিবিআই, অন্যদিকে কলকাতা পুলিশ। তাই এবার কি হতে চলেছে? সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে, প্রধান বিচারপতির দ্বারস্থ হলে নির্যাতিতার বাবা এবং মা, এবং যে সমস্ত এভিডেন্স তারা পেয়েছেন, সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে ডিএনএ টেস্টের রিপোর্ট, যে একাধিক রিপোর্ট তারা পেয়েছেন, সেই রিপোর্টগুলোও কিন্তু তুলে দিতে চলেছেন। 57 পাতার নথি, 35টি প্রশ্ন সিবিআইয়ের তদন্তের উপর। একেবারে সুপ্রিম কোর্টে কিন্তু বড়সড় বিস্ফোরণ ঘটতে চলেছে প্রধান বিচারপতির এজলাসে। প্রধান বিচারপতি জাস্টিস খান্নার হাতে এই সমস্ত রিপোর্ট জমা পড়লে এবং তারা প্রধান বিচারপতির দ্বারস্থ হলে সিবিআইকে কি কোনো চরম নির্দেশ দেবেন প্রধান বিচারপতি? তাহলে কি এই মামলার রায় ঘোষণা, বিচার প্রক্রিয়া শেষে রায় ঘোষণাও কি পিছিয়ে যাবে? আরও অপরাধীরা যারা যুক্ত আছেন তাদের খুঁজে বের করে একসাথে কি সবারই রায় ঘোষণা হবে? কি হতে চলেছে আগামী দিনে? এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কী নির্দেশ দিতে চলেছেন? হাইকোর্টেও কিন্তু তাদের আবেদনের মামলা উঠতে চলেছে 15ই জানুয়ারি। তার আগে সুপ্রিম কোর্টে গেলে প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি আরজিকর মামলা নিয়ে কী নির্দেশ দিতে চলেছেন তিলোত্তমার বাবা এবং মায়ের আবেদনের ভিত্তিতে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।